শীতকাল মানেই কলকাতা জুড়ে নানা রকম মেলা। বইপ্রেমীদের জন্য প্রতি বছর রবীন্দ্র সদন চত্বরে বসে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। এবছর মেলা চলবে 10 থেকে 14 জানুয়ারি অবধি। আলোক দত্তকে বই হাতে ফেরি করতে দেখা যায় বিভিন্ন বই মেলায়। একবার তার চলমান বইয়ের দোকানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। আমি এখানে দাদা, এই যে আপনাদের সঙ্গে দেখা হয়, অনেকে আছেন যারা আমার সঙ্গে মজার কথা টক্কর দিতেও ভালোবাসে। এই যে মজাটা হয়, এটা আমার কাছে মজা, এতেই আমি মজা থাকি। শুধু বইমেলা ফেডারেল হিসেবে আমরা এটা 49 বছর, মানে লাখ সুবর্ণ জয়ন্তী এবছর। আমি এখানে পত্রিকা এবং লিটল ম্যাগাজিনের বই ফেরি করে থাকি, একদম সাহিত্য নিয়েই। অনিতা সরকারকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত অনিতা সুনীকুমার বসু স্মারক সম্মান অর্জন করা হচ্ছে তার খুশির আংটি বইটির কথা বিশেষভাবে মনে রেখে এই রবীন্দ্র কবির কাব্য সাধনার উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করে পশ্চিমবঙ্গ বাংলা। আর একটা ব্যাপার, একটা সময় ধারণা ছিল, এখনো কারো ধারণা, আমার সে ধারণা নেই, যে নামী লেখকদের লেখা লিটল ম্যাগাজিনে ছাপলে সেই বইটা বোধহয় লোকে কিনবে। তা নয়, নামী লেখকরা বেশিরভাগ সময় লিটল ম্যাগাজিনে যে লেখাটা দেন সেটা একটা আবর্জনা। তার ভালো লেখাটা কেন দেবে? সে অন্য জায়গায় দিয়ে অনেক টাকা পাবে, এখানে তো টাকা পাবে না। কিংবা সে তার কম পড়েছে এমন একটা লেখা পুনর্মুদ্রণের জন্য দেয়। এই দুটোই লিটল ম্যাগাজিন ছেলেদের করা উচিত না। পকেটের পয়সা দিয়ে করছে, এটা করবে কেন? তার থেকে অনামী লেখক সে যদি লিখতে পারে এবং বিষয়টা ভালো লেখে, কিংবা গল্প ভালো লেখে, কিংবা কবিতা ভালো লেখে, যাই লিখুক, তার লেখা ছাপা উচিত। সে একটা জায়গা করে নেবে।